আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বসন্তর রঙে মেতে উঠেছে কাশীপুর বেলেঘিয়া অঞ্চলের মানুষ। মঙ্গলবার সন্ধ্যাবেলা প্রাক হোলির কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের পরিচালনায় ও রবীন ঘোষের উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব 2025। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীন ঘোষ, তরুণ সাহা ছাড়া আরও অনেক পৌর পরিষদগণ। आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। हो सके तो इसमें जिंदगी बिता दो, हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है, हो आने वाला। রজগোপী খেলে হরি হরি রে, রজগোপী খেলে হরি হরি রে, রজগোপী খেলে হরি। বিভিন্ন রঙের মধ্যে দিয়ে মানুষের মধ্যে অন্তরে যে বৈরিতা থাকে তাকে দূর করে সমস্ত সংকীর্ণতা কালিমাকে মুছে মুক্ত আনন্দে পরস্পরকে রং মাখিয়ে ও হৃদয়ে টেনে নেওয়া, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ভালোবাসাকে জাগ্রত করা, এটাই হোলি বা দোল উৎসবের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য সফল হবে যদি আমরা সবাই মিলে মনের সমস্ত কালিমাকে দূর করে, অন্তর থেকে সমস্ত বৈরিতাকে দূর করে দোল উৎসবকে পরস্পরকে টেনে নিতে পারি। আগামী কয়েকদিনের মধ্যেই উৎসব, আপনারা জানেন।
আমার গানটা বলার মতো কিছু নেই, ওটা একটা মজা, জাস্ট ফান বলা যেতে পারে। কিন্তু আজকে এই কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের উদ্যোক্তা রবীন ঘোষের নেতৃত্বে আজকে এক সুন্দর একটা পরিবেশ, মানে একটা আলোকোজ্জ্বল মোহময় পরিবেশ, তার মধ্যে দিয়েই আমাদের বোনেরা আমাদের আবির দিয়ে রাঙিয়ে দিল। এবং এখানে সবাই আমাদের সাথে, আমরা সবাই এখানে আমাদের দলের সমস্ত সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মীরা সবাই উপস্থিত ছিলেন এবং সবাই নিজের মতো সাধ্যমতো প্রচেষ্টায় গান গেয়ে অনুষ্ঠানটাকে কথা বলে অনুষ্ঠানটাকে প্রাণ উজ্জ্বল করে তুলেছে। হোলি উৎসব এবার দোল উৎসব আমাদের জাতীয় জীবনের সবথেকে বড় উৎসব। এই উৎসবের যেমন একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, তেমনি এই উৎসবের একটি ধর্মীয় ভিত্তি আছে এবং সেই উৎসবের আরেকটা হচ্ছে সামাজিক মেলবন্ধনের ভিত্তি। কারণ এই রং মাখানোর মধ্যে দিয়ে পরস্পরকে রং মাখিয়ে মনের সমস্ত সংকীর্ণতা মলিনতা দূর করে আমরা যে একজন সমাজবদ্ধ দ্বীপ, আমরা পরস্পরের জন্য মানুষের জন্য এই ভিত্তিটাকে আরও সুদৃঢ় করে এই ধরনের অনুষ্ঠান। আমাদের পুরাকালের ঋষি মুনিরা এই যে অনুষ্ঠান করেছেন তার যেমনি বৈজ্ঞানিক সামাজিক ভিত্তি আছে এবং ধর্মীয় ভিত্তি আছে, সবটাকেই একাকার করে দিয়েছেন। তো আগামী 14 তারিখ দোল বা হোলি উৎসব সারা দেশ নয় সারা পৃথিবী জুড়ে এই উৎসব পালিত হবে। এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের সমাজের যত সংকীর্ণতা আছে, সমাজের যত বৈষম্য আছে, সব দূর হয়ে আমরা যাতে সমগ্র পৃথিবীতে মানব জাতি মনুষ্যত্ব মানবিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করে আমরা একটা উন্নত সমাজ গড়তে পারি, এই উৎসব তারই আর একটা দিক নির্দেশ করবে। এবারের দলটা কি আপনার কাছে বিশেষ স্পেশাল? একদিকে মোহনবাগান চ্যাম্পিয়ন, টিম ইন্ডিয়ার সাফল্য, এটা নিশ্চয়ই টিম ইন্ডিয়ার সাফল্য তো নিশ্চয়ই। আর টিম ইন্ডিয়ার যখন সাফল্য আসে এটা অন্য কারোর খারাপ লাগার কথা নয়, তখন মোহনবাগানের সাফল্য আসে, তো স্বভাবতই আনন্দ তো নিশ্চয়ই হবে। দেশের জয়ে সবথেকে বড় কথা দেশ জিতছে, আর দ্বিতীয়ত যে মোহনবাগানের জয়টা হচ্ছে বাংলা জিতছে। ফলে আমি বাংলার অধিবাসী, বাংলা জিতলে, বাংলা এগিয়ে গেলে আনন্দ হয়। এবারে সন্তোষ সব জিতেছে, মোহনবাগান ভারত জয়ী হয়েছে, তার পাশাপাশি ভারত বিশ্বজয়ী হয়েছে। তো এটা তো এবারে হোলি উৎসবের আনন্দের আরেকটা মাত্রা যাবে। গতকাল থেকেই তো হোলি দোল উৎসব শুরু হয়ে গেছে ভারতবর্ষের জয়ের মধ্যে, ইন্ডিয়ার জয়ের মধ্যে। ধন্যবাদ। করেছে রবীন্দ্রা, আমার ছোটবেলার নেতা, এবং রবীন্দ্রা করেছে, আমরা এসছি, তোমরাও এসছো, তোমরা আমার গায়ে আবির আছে আর তোমার গায়ে আবির নেই, এটা চলবে না, খেলবো হোলি রং দেবো না, এরম তো হবে না। কাজে সবাই মিলে দোলের উৎসবে মেতে যাই। আমরা প্রত্যেকবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আবির দিয়ে বসন্ত উৎসবের সূচনা করি, কেননা আমরা মনে করি মমতা ব্যানার্জির সুশাসনে বাংলায় সারা বছর চিরবসন্ত। বাংলা জুড়ে হাহাকার নেই, বাংলায় আজকে খুশির আবহাওয়া, এবং বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সেই জন্যে আমরা করি, এবং আমাদের প্রিয় বিধায়ক, বড় চেয়ারম্যান থেকে শুরু করে কাশীপুর বেলগাছিয়ার সমস্ত কাউন্সিলররা সবাই একসাথে এসে আমরা সবাই 2026-এর নির্বাচনের আগে আমরা ঐক্যবদ্ধভাবে চলে এই কাশীপুর বেলগাছিয়া থেকে 50,000 ভোটে তৃণমূল কংগ্রেসকে প্রার্থীকে জেতানোর, এটাই আজ মমতা ব্যানার্জির পায়ে আবির দিয়ে আমাদের সংকল্প। ধন্যবাদ। দেখতে থাকুন বাংলা এগিয়ে।